ইব্রাহিম আলাইহিস সালামের মা সেই মান্যতটা করলেন যে আমার গর্ভের সন্তান এটাকে আমি বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা ফিলিস্তিনে যেটা আছে এটার খেদমতের জন্য আমি উৎসর্গ করলাম, উৎসর্গ করার নিয়ত করলাম, একে আমি দুনিয়াবি কোনো কাজে লাগাবো না। মারিয়াম আলাইহিস সালামের মা একটা সময়, তখন তোর জানা নাই গর্ভের ছেলে না মেয়ে, এটা কি বোঝার উপায় ছিল? উপায় নাই। মারিয়াম আলাইহিস সালামের মা যখন সন্তান ভূমিষ্ঠ করলেন, মারিয়াম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলো দেখলেন এটা ছেলে না, তার ধারণা ছিল ছেলে হবে, হয়ে গেল কি মেয়ে। যাই হোক, অবশেষে মারিয়াম আলাইহিস সালামকেই বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়ত অনুযায়ী তাকে দিয়ে দেওয়া হলো। তার জন্য আপনার মসজিদের বাইতুল মুকাদ্দাসের উত্তর পূর্ব কোণায় আপনার একটা ঘর নির্মাণ করে দেওয়া হলো, আবার পাশে দিয়ে একটা পর্দা টানিয়ে দেওয়া হলো। এটার মধ্যে মাঝে মাঝে তিনি পায়চারি করতেন, ঘোরাফেরা করতেন, মসজিদের খেদমত করতেন। আর লটারির মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের লালন পালন বা তাকে দেখাশোনার দায়ভার চলে গেল আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের উপরে। এইভাবেই চলতেছিল, এইভাবেই চলতেছে। একদিন মারিয়াম আলাইহিস সালাম ওই পর্দা দিয়ে ঘেরাও করা যে অঞ্চলটা আছে, যে এলাকাটা আছে বাইতুল মুকাদ্দাসের পাশে, যেই দিকে তিনি থাকতেন ওই দিকে তিনি ঘোরাফেরা করতেছেন। এমন সময়, তিনি তো পর্দার ভিতরে আছেন, এমন সময় হঠাৎ করে একজন মানুষ এখানে উপস্থিত হল। মারিয়াম আলাইহিস সালাম এটা দেখে তো অত্যন্ত ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন এবং তিনি তাকে খুব জড়সড়ো হয়ে গেলেন, নিজেকে গুছাতে থাকলেন আর বললেন, তুমি এখানে কে? তুমি কে এসেছো? তুমি কে? আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। সূরা মারিয়াম নামে কোরআনে একটা সূরাও আছে। সূরা মারিয়ামে ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ফানতাবাযাত বিহি মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। এখান থেকে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের এখান থেকে মারিয়াম আলাইহিস সালামের কথাগুলো এখানে আলোচনা করেছেন। মারিয়াম আলাইহিস সালাম পর্দা করে ফেললেন, তা এই মানুষটা দেখে তার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। যাই হোক, যখন মারিয়াম আলাইহিস সালামের এই অবস্থা দেখা গেল, তখন ওই মানুষরূপী যিনি ছিলেন তিনি মূলত আল্লাহ তাআলার কে? ফেরেশতা, আল্লাহর ফেরেশতা ছিলেন। তখন তিনি বললেন যে তুমি ভয় পাবে না, আসলে আমি তোমার রবের দূত, তোমার রবের পক্ষ থেকে এসেছি। কেন? তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাম তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মানে মারাত্মক আশ্চর্যান্বিত হলেন, একেবারে হতভম্ব হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? আমাকে জীবনেও কোনো পুরুষ স্পর্শ করেনি, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো বাশার আমাকে স্পর্শ করেনি কোনো দিন। ওয়ালাম আকু বাগিয়া, আমি দুশ্চরিত্রা মেয়েও নয়, আমার স্বভাব খারাপ ব্যাপারটা এরকম নয়। শুধু মারিয়াম আলাইহিস সালাম না, মারিয়াম আলাইহিস সালামের 14 গোষ্ঠী, তার এই সিলসিলাতে, তার রক্ত ধারাতেই এই ধরনের দুষ্কৃতির কোনো ঘটনা নাই। পবিত্র বংশধরের মানুষেরা, এই ধরনের স্বভাব আমার ভিতরে নাই। আর কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শ করেনি, তাহলে আমার কিভাবে সন্তান হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বিস্তারিতভাবে ঘটনাটা বর্ণনা করলেন। আল্লাহ তাআলা চান তোমার গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হোক, আর এই সন্তানটা পৃথিবীবাসীর জন্য নিদর্শন স্বরূপ হবে। তখন মারিয়াম আলাইহিস সালামের জামার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ফু দিলেন, মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। এরপরে মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, তখন তার যখন ব্যথা শুরু হলো, তখন তিনি আল্লাহকে বলতে চাইলেন, হাই, আসলে আজকের এই দিনটা, এটা মানে আজকে যদি আমি একেবারে শেষ হয়ে যেতাম, মানুষই না থাকতাম, কি একটা অবস্থা, সব কিছু যদি এমনিতেই হয়ে যেত। বিভিন্ন ধরনের কথা বলতেছেন, মানে মাথার মধ্যে টেনশন। যদিও এই কথা বলে গেছেন ফেরেশতা, তারপরও মাথার মধ্যে কি আছে? একটা টেনশন। কারণ আমি তো কুমারী একটা মেয়ে, আমার সন্তান হলে কত জোরে কত কথা বলবে, এই বিষয়গুলো নিয়ে ভেবে ভেবে তিনি খুব চিন্তিত অবস্থায় আছেন। আল্লাহর পক্ষ থেকে তার কাছে ইলহাম করা হলো, তার হৃদয় উদ্রেক করা হলো, তাকে আওয়াজ দেওয়া হলো যে তুমি এই করো সেই করো, ভয় পাবে না, তুমি পূর্ব দিকে চলে যাও। এই ধরনের কথাগুলো বলার পর যা যা বলা হলো তিনি তা মানতে থাকলেন। একটা পর্যায়ে আপনার ওই ঈসা আলাইহিস সালাম ওই জন্মগ্রহণ করলেন এবং একটা খেজুর গাছের নিচে, আমি সংক্ষেপে বিষয়গুলো বলতেছি যেহেতু আমরা শিক্ষাটাও আলোচনা করব। তো খেজুর গাছের নিচে ছিলেন। আল্লাহ তাআলা তাকে বলেন, হুজ
হুজি ইলাইকি বিজিদিন নাখলা তুসাকিত ইলাইকি রুতাবান জানিয়া, তুমি এই যে খেজুর গাছটা আছে, খেজুর গাছের কাণ্ডটা ধরে, খেজুর গাছটাকে ধরে তুমি জাকি দাও, দেখবে তোমার কাছে পরিপক্ক খেজুরগুলো তোমার কাছে চলে আসতেছে, পড়তেছে। তুমি ওইগুলো এই কাজটা করার পর যখন খেজুরগুলো পড়লো, আল্লাহ বলছেন ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো, তুমি খাও পান করো, কোনো চিন্তা করো না, চলতে থাকো। যদি এই সন্তানকে নিয়ে যখন লুকালয়ে যাবে, মানুষ যখন বলবে এই কাজ তুমি কি করলা, কিভাবে তোমার সন্তান হলো, তখন তুমি মানুষকে বলবা আমি আজকে আল্লাহর জন্য সিয়াম রেখেছি। আর পূর্বেকার সময়ে সিয়াম রাখা অবস্থায়, পূর্বের সময়ে বলতে জাকারিয়া আলাইহিস সালামের শরীয়তে আপনার এই নিয়মটাও ছিল, সিয়ামরত অবস্থায় কারো সাথে মুখ দিয়ে কথা বলা যাবে না। আমরা যেরকম সিয়াম রেখে কথা বলি, ওই সিয়াম রেখে কথা বলার বিধান ছিল না। ইশারাতে কথা বলা যেত, কিন্তু মৌখিক মুখের উচ্চারণ করে কোনো কথা বলা যেত না। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন যে যখন তুমি মানুষকে দেখবে তখন বলবে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সিয়াম রেখেছি, ফালা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কাজে আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। মানে সিয়াম রেখেছি বাজে আমার আজকে কথা বলা সম্ভব না। তারপর মানুষেরা বিভিন্ন কথা বলা শুরু করলো যে এই সন্তান কোথায় থেকে আসলো। বলল যে হে মারিয়াম, এটা তুমি কি করলা, তোমার যে যাদের বংশধর, তোমার বংশধর তো এত খারাপ মানুষ না। মানে তাদের উদ্দেশ্য হলো বেবিচারের দিকে ইঙ্গিত দেওয়া। বিশেষ করে ইয়াহুদি যারা ছিল, ওই সময়ের ইয়াহুদি যারা ছিল, তারা এখনো পর্যন্ত ইয়াহুদিরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী মানে না। এখন তো আল্লাহর ঈসা আলাইহিস সালামকে মূলত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানা লাগে। তো ওই ইয়াহুদিরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী মানতেন না, বরং তাকে জারদ সন্তান হিসেবে কি দিতেন, অপবাদ দিতেন। আর খ্রিস্টানরা তো কি করেছে, মারিয়াম আলাইহিস সালামকে কেউ কেউ আল্লাহর স্ত্রী সাব্যস্ত করেছে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা, আল্লাহর পুত্র হিসেবে কি করেছে, সাব্যস্ত করেছে। এই কারণে এরা তৃত্ববাদে বিশ্বাসী, তিন আল্লাহ, যে আল্লাহ হলেন আল্লাহ। আবার ঈসা আলাইহিস সালামকেও তারা ওই আল্লাহর সমপর্যায়ে নিয়ে যায়, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যায়। যাই হোক, যখন লোকেরা এই ধরনের কথা বলা শুরু করলো, তখন ফাশারাত ইলাই, মারিয়াম আলাইহিস সালাম ওই শিশু বাচ্চা, কোলের যে শিশু বাচ্চা ঈসা আলাইহিস সালাম যে তার কোলে আছেন, সদ্য ভূমিষ্ঠ শিশু, তার দিকে ইশারা করলেন যে এই প্রশ্নগুলো আমাকে না করে বাচ্চাকে করো। তখন তারা বলে এই সদ্য ভূমিষ্ঠ শিশুর সাথে আমরা কি কথা বলবো, সে কি আর কথা বলতে পারে, সে কি আর কথা বলতে পারবে, তার সাথে আমরা কি কথা বলবো। তখন ঈসা আলাইহিস সালাম নিজে থেকেই কথা বলা শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে আসমানি গ্রন্থ দিয়েছেন, মানে ইনজিল, তার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওই ইনজিলের ঘোষণা, ইনজিলের সুসংবাদ আগে ঈসা আলাইহিস সালাম ওই সদ্য ভূমিষ্ঠ অবস্থাতে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার উপর ইনজিল নাজিল করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। ওয়া আওসানি বিস-সালাহ, আল্লাহ আমাকে আদেশ করেছেন সালাত কায়েমের জন্য, ও যাকাত আদায়ের জন্য, এবং আমার মায়ের সাথে সৎ ব্যবহার করার জন্য যতদিন আমি দুনিয়াতে থাকি। এইভাবে ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে ঈসা আলাইহিস সালামের যে জন্মগ্রহণের যে সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বললাম, এখান থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। ঈসা আলাইহিস সালামের কে ছিল না, বাবা ছিল না। তা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বাবা এবং মা ছাড়া দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বাবা এবং মা ছাড়া দুনিয়াতে পাঠালেন। আদম আলাইহিস সালামেরও বাবা মা নাই, হাওয়া আলাইহিস সালামেরও কি নাই, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কি বাবা মা নাই, বরং আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আবার আল্লাহ তাআলা বহুদিন পর আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবাবিহীন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে পাঠালেন। অলৌকিক বিষয়। আবার আল্লাহ রব্বুল আলামিন কি করলেন, ঈসা আলাইহিস সালামকে ছোট অবস্থাতে, সদ্য ভূমিষ্ঠ অবস্থাতে আল্লাহ তাআলা কি করেছেন, তার মুখ দিয়ে আল্লাহ তাআলা কথা বলিয়েছেন। অলৌকিক বিষয়। আবার দেখেন, এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার কি করেছেন, তার কি মৃত্যু হয়েছে? ঈসা আলাইহিস সালামের কিন্তু মৃত্যু হয়নি। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়নি এখনো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন জীবন্ত অবস্থায়। অলৌকিক বিষয়, দুনিয়া থেকে জীবন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া। আবার আল্লাহ তাআলা দাজ্জাল যখন পৃথিবীতে আসবেন কিছুদিন পর,
কতদিন পর এটা আমরা জানি না, কিয়ামতের আগে। কিয়ামতের বড় আলামত না এটা? দাজ্জাল যখন আসবেন, মুসলিমরা যখন মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন জায়গায় জিহাদে লিপ্ত থাকবে, ওই মাহদী আলাইহিস সালামের সময়ে এই ঈসা আলাইহিস সালাম আবার ফেরেশতাদের কাঁধে ভর করে বর্তমান সিরিয়ার দিমাশকে আবার এসে কী করবেন, সালাতের সময়, আসরের সালাতের সময় এসে আবার তিনি দুনিয়াতে চলে আসবেন। ওই সময় তিনি নবী হিসেবে আসবেন না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত কী করবেন, বাস্তবায়ন করবেন। তিনি এসে মাহদী আলাইহিস সালামের মুক্তাদি হয়ে সালাত আদায় করবেন, এরপর দাজ্জালকে হত্যা করার জন্য বের হয়ে যাবেন। এই বিভিন্ন যুদ্ধ, দাজ্জালকে হত্যা করা হবে, ইহুদিদেরকে হত্যা করা হবে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা শান্তি, পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন। ঈসা আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে স্বাভাবিকভাবে বাঁচার কথা ততদিন স্বাভাবিকভাবে বাঁচবেন। আগে যতদিন হায়াত পেয়েছিলেন এটার সাথে আবার যোগ হবে। এরপর কি করবেন, যে আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যু দিবেন। এই যে ঘটনাগুলো, আবার দুনিয়াতে আসবেন, আবার আসমান থেকে নামবেন, দুনিয়াতে স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, আবার স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন, সবগুলোই কিন্তু অলৌকিক বিষয়। আল্লাহু আকবার। এখন এই যে আমরা সংক্ষেপে ঈসা আলাইহিস সালামের এতটুকু কথাগুলো, এই কয়েকটা কথা আমরা বললাম, এখানে আমাদের জন্য কিছু শিক্ষা আছে। আমাদের জন্য শিক্ষা হলো, যেমন মনে করেন ঈসা আলাইহিস সালামের মা যখন ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম, দেখেন ঈসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে আসলেন, এটাকে আল্লাহ তাআলা ফেরেশতা মারফত ফু দিয়ে পাঠিয়েছেন না? এটা ফু দিয়ে এই কাজটা করেছেন। তার মানে ডাইরেক্ট আল্লাহর রহমত তার উপরে আছে। তাকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটা সারা পৃথিবীবাসীর জন্য তোমার সন্তান কি হবে, একটা নিদর্শন হবে, বিষয়গুলো আগেই বলে দেওয়া হয়েছে। তারপরও আপনি একটা বিষয় খেয়াল করেন, যখন সন্তান ভূমিষ্ঠ হলো, মায়ের তো খাবারের দরকার। মারিয়াম আলাইহিস সালামের খাবারের দরকার আছে না? খাবারের দরকার আছে। কারণ খাবার আল্লাহ তাআলা তো এমনিতেই তার সামনে সব খাবার এনে উপস্থিত করে দিতে পারেন। যখন মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত ছিলেন, ওই তার যে হুজরা ছিল, যেখানে তাকে থাকার জন্য ঘরটা বানিয়ে দেওয়া হয়েছিল, সেখানে অবস্থান করতেন। আর জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে তাকে দেখার জন্য যেতেন। ওই সময় গিয়ে জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে কি দেখতেন, মারিয়াম আলাইহিস সালামের এখানে বিভিন্ন ধরনের ফলমূল, বিভিন্ন ধরনের খাবার, যেই খাবার এই অঞ্চলের না, যেই ফলমূল এই সময়ের ফলমূল না, মানে এই সময়ে ফল পাওয়ার কথা না। মারিয়াম তো আবার বাহিরেও যায় না, তাহলে তার কাছে খাবারগুলো আসে থেকে? এই এলাকার, এই দেশেরই খাবার না, এটা ভিন্ন এলাকার খাবার, এগুলো আসে থেকে? এগুলো দেখেই কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন কি, মারিয়াম এগুলো কোথায় থেকে আসলো? মারিয়াম বললেন এটা আমার রব আমাকে দিয়েছে। এই অবস্থা দেখে আল্লাহ নবী তো জাকারিয়া আলাইহিস সালাম বুঝলেন তো আল্লাহ তাআলা মারিয়ামকে কীভাবে সাহায্য করতেছেন। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামও কিন্তু বুড়া হয়ে গেছেন, তার স্ত্রীও কিন্তু বুড়ি হয়ে গেছিল, তারও কিন্তু সন্তান হতো না। ওই মারিয়াম আলাইহিস সালামের এখানে বিভিন্ন খাবার দেখে, আনসিজন ফল দেখে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম এটা দেখে বুঝে তারপর কি করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, ওই জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে কি করলেন, ডাক দিলেন। ওই জায়গায় আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমার একটা সন্তান চাই, যেই সন্তান ইয়ারিসুনি, যেই সন্তান আমার কি হবে, উত্তরসূরি হবে, এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের কি হবে, উত্তরসূরি হবে। আমাকে একটা সন্তান আপনি দান। ওই বুড়া বয়সে আল্লাহর কাছে কামনা করতেছেন। কি দেখে? ওই মারিয়াম আলাইহিস সালামের কাছে বিভিন্ন খাবার দেখে, যেই খাবার এই অঞ্চলের না, যেটা আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার কাছে পৌঁছাতেন। পরে কিন্তু আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিলেন, সন্তান হবে, এবং তার নাম আল্লাহ নিজে রেখে দিলেন ইয়াহইয়া। চিন্তা করছেন? তাহলে মারিয়াম আলাইহিস সালামের কাছে ওই সময় যেহেতু খাবার আসছে, যখন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, তখন কি আল্লাহ ডাইরেক্ট খাবার দিতে পারেন না? পারেন। কিন্তু এখানে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ মারিয়ামকে কি বললেন, হুজি ইলাইকি বিজি নাখলা, তুমি খেজুরের কাণ্ডকে, খেজুর গাছকে ধরে তুমি কি করো, নাড়া দাও। এখন বলেন তো, সদ্য ভূমিষ্ঠ হয়েছে একটা সন্তান, যেই মহিলার গর্ভ থেকে, এই মহিলার শরীরে শক্তি বা কতটুকু আছে? খেজুর গাছ কিন্তু অনেক শক্ত একটা গাছ, অনেক শক্ত গাছ, সহজে ভাঙ্গে না। এই খেজুর গাছ নাড়া দিলে খেজুর গাছকে আর তিনি নাড়াতে পারবেন? আল্লাহর বিধান, তুমি নাড়া দাও। মারিয়াম আলাইহিস সালাম নাড়া দিলেন, এই আল্লাহর বিধানটা পালন করলেন। সাথে সাথে কি করলো, পরিপক্ক খেজুরগুলো তার সামনে চলে আসলো, গাছ থেকে পড়লো। তার মানে শুধু আল্লাহর কাছে আমরা বিভিন্ন জিনিসের জন্য শুধু দোয়া করব,
শুধু আল্লাহর কাছে বিভিন্ন জিনিস আমরা চাইবো, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যেই কাজ করার কথা, নিয়মতান্ত্রিকভাবে যেই চেষ্টা করার কথা, যে পদ্ধতি অবলম্বন করার কথা, এইগুলো যদি আমরা না করি তাহলে হবে না। নিয়মতান্ত্রিকভাবে যেটা করার কথা, আমার আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টাটা ব্যয় করতে হবে। আল্লাহর কাছে তো দোয়া অবশ্যই থাকবে, সেই সাথে আমাদের চেষ্টাটাও ব্যয় করতে হবে। এরপর ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাদের কি করবেন? সাহায্য করবেন। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমরা পাই। এরপর আপনি দেখেন, মারিয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে কি করেছেন? যে সন্তান তার জামাই ফু দিয়েছে, মানে মারিয়াম আলাইহিস সালামের জামার মধ্যে আপনার ফেরেশতা ফু দিলেন, সন্তান হলো। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ নবী ছিলেন? বলেন তো না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোনো মহিলা আল্লাহর নবী বা রাসূল নন। তো মারিয়াম আলাইহিস সালাম তো একজন মহিলা। কেমন মহিলা? যদিও মেয়ে, কেমন মেয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 4 জন মহিলাকে সর্বশ্রেষ্ঠ মহিলা বলেছেন। খাদিজা ইবনে খুয়াইলিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, আমাদের সকলের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বর ফাতেমা ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। 3 নম্বর মারিয়াম বিনতে ইমরানের মেয়ে মারিয়াম। আরেকজন হচ্ছে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 4 জন মহিলা জান্নাতি। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন আর সর্বশ্রেষ্ঠ মহিলাদের অন্তর্ভুক্ত এই 4 জন। মারিয়াম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা, উনি সর্বশ্রেষ্ঠ, তারপরও নবী না, কিন্তু তার কাছে আল্লাহ তাআলা বিভিন্ন সাহায্য দিয়ে বিভিন্ন সময়ে ফেরেশতা পাঠিয়েছেন মানব আকৃতিতে। সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে নবী রাসূল ছাড়াও আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কি করতে পারেন? সাহায্য করতে পারেন। গুরুত্বপূর্ণ আর একটা শিক্ষা। 3 নাম্বার শিক্ষা আমরা যেটা পাই সেটা হলো যে সব কিছু আসলে আমরা আমাদের মানবীয় গুণ দিয়ে আমরা সব কিছু বিবেচনা করলে হবে না। কিছু কিছু বিষয় আসলে আল্লাহর উপরেই ছেড়ে দিতে হবে, আল্লাহর ফায়সালার উপরে ছেড়ে দিতে হবে। সব কিছু যে আমরা আমাদের মানবীয় গুণ দিয়ে বুঝতে পারবো, ব্যাপারটা এরকম না। ইসলাম যে বিষয়টা আমাদেরকে বলেছে সেটা আমাদের ব্রেনে দৌড়ুক আর না দৌড়ুক, আমাদের বুঝে আসুক আর নাই আসুক, আমাদেরকে সেটা কি করতে হবে? মেনে নিতে হবে। যেমন ঈসা আলাইহিস সালাম সদ্য ভূমিষ্ঠ অবস্থায় একেবারে শিশুকালে কি করেছেন? কথা বলেছেন। এই যে বিষয়টা, স্বাভাবিক অবস্থায় কি স্বাভাবিকভাবে একটা এই সদ্য ভূমিষ্ঠ শিশু বা 4 মাস 6 মাসের শিশু বা 1 বছরের শিশু তো এইভাবে কথা বলতে পারে না। কিন্তু এখানে আল্লাহ তাআলা কি করলেন? এই ঘটনাটা দেখালেন যে না, আল্লাহ তাআলা চাইলে যে কোনো জিনিস আল্লাহ করাতে পারেন, এটা তোমাদের বুঝে আসুক বা না আসুক। এরকম ঘটনা কিন্তু আরও আছে। জুরাইজ নামে একজন আল্লাহওয়ালা ছিলেন, তার বেলায়ও কিন্তু একটা ঘটনা এরকম ঘটেছে। পরে তার উপরে বেবিচারের অপবাদ দেওয়া হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ওই যেই সন্তানটা বেবিচারের মাধ্যমে জন্মগ্রহণ করেছিল, এই সন্তানের মুখ দিয়ে, সদ্য ভূমিষ্ঠ শিশুর মুখ দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? প্রকাশিত করলেন যে জুরাইজ আসলে কি নির্দোষ। অতএব আল্লাহ রব্বুল আলামিন যেটা কোরআনে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামের যে বিষয়গুলো আমরা জেনে গেছি, এইগুলো আমাদের ব্রেনে ধরুক বা না ধরুক, ইসলাম যদি বলে থাকে, ইসলাম বলেছে, কোরআনে এসেছে, সুন্নায় এসেছে, অতএব এটা আমাদেরকে মানতে হবে। এটা হলো আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা শিক্ষা। এরপরে হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, আস্তে আস্তে তিনি বড় হলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন কি হিসেবে? আল্লাহর নবী এবং রাসূল হিসেবে। বলেন কি হিসেবে? আল্লাহর নবী এবং রাসূল। এখন আল্লাহর নবী এবং রাসূল যেহেতু তিনি, তার কি তাহলে দায়িত্ব আছে না? অবশ্যই দায়িত্ব আছে। আল্লাহ তাআলা যেহেতু সূরা নাহালে বলেছেন আমি সকল যুগেই রাসূল প্রেরণ করেছি এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার জন্য। আর যেহেতু ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং রাসূলের অন্তর্ভুক্ত, মানে নবী তো যিনি আল্লাহ যার কাছে ওহী করেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব, আর রাসূল যিনি, তারকে আল্লাহ তাআলা কি করেন? নবী পূর্ববর্তী রাসূলের শরীয়ত নিয়ে কি করেন? মানুষকে দাওয়াত দেন, শরীয়তের দিকে দাওয়াত দেন। আর রাসূল যিনি, তাকে আল্লাহ তাআলা আলাদা শরীয়ত দেন, আসমানি গ্রন্থ দেন। তার মানে নবী যে রাসূল যিনি, তিনি নবীও, আর যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। ঈসা আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন।
যেরকম মুসা আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন, আমাদের নবী নবীও এবং রাসূলও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ঈসা আলাইহিস সালাম ওনাকে যেহেতু আল্লাহ তাআলা নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন, অতএব তারও তো দাওয়াতের বিষয় আছে। যেমন সূরা সফের মধ্যে আল্লাহ বলেছেন যে ইদ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা, ঈসা ইবনে মারইয়াম যখন বলল বনী ইসরাঈলদেরকে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল তোমাদের প্রতি। ঈসা আলাইহিস সালাম কি বললেন? আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল তোমাদের প্রতি। আমি কেমন রাসূল? যে আমি হলাম এমন রাসূল যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, যে আমি ওই তাওরাত, পূর্ববর্তী আসমানি গ্রন্থ তাওরাতকে আমি কি করি? সত্যায়ন করি। তাওরাতের মধ্যে আমার ব্যাপারগুলো, যে আমার ব্যাপারে যে কথাগুলো এসেছে যে একজন রাসূল আসবেন, ওই আমার ব্যাপারে যে সুসংবাদ দেওয়া হয়েছে, সেই রাসূলই হলাম কি আমি। আল্লাহ তাআলা সেই রাসূলই আমাকে, সেই রাসূল হিসেবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই সাথে ঈসা আলাইহিস সালাম এটাও বললেন যে আল্লাহ, আমি শুধু তাওরাতে যে আমার ব্যাপারে যে কথা বলা আছে সেই রাসূল আমি, শুধু এটা না, বরং আল্লাহ তাআলা আমাকে এটাও জানিয়েছেন যে আমাকে এটাও বলে দিয়েছেন আমি যাতে তোমাদেরকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আর একজন রাসূল পাঠাবেন, যার নাম হবে কি? আহমদ। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি করেছেন? সুসংবাদ প্রদান করেছেন। তো ঈসা আলাইহিস সালাম তিনি রাসূল, এটা মানুষদেরকে জানিয়েছেন। ঈসা আলাইহিস সালাম তাওরাতে যে তার ব্যাপারে যে কথাগুলো আছে সেই কথা অনুযায়ী আল্লাহ তাকে পাঠিয়েছেন, এই বিষয়টা জানিয়েছেন। সেই সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন, তার নাম হবে আহমদ, সেটাও তিনি জানিয়েছেন। এরপর ঈসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন যে ইন্না রব্বি ওয়া রব্বুকুমুল্লাহ, তোমরা আমার এবং তোমাদের রব হলো কি? আল্লাহ। ফাবুদুহু, কাজেই তোমরা কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। আমার রবও আল্লাহ, তোমাদের রবও আল্লাহ। যেহেতু তোমার এবং তোমাদের এবং আমাদের রব আল্লাহ, সেই রবের কি করো? ইবাদত করো। আর রবের ইবাদত করবা, হাদা সিরাতুম মুস্তাকিম, আল্লাহর ইবাদত করা এটাই হলো কি? সিরাতে মুস্তাকিম, সহজ সরল রাস্তা। অন্য কোনো কিছুর পূজা করা সেটা সিরাতে মুস্তাকিমের কি নয়? অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার কথা বললেন। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন। ওই দাওয়াত দিতে গিয়ে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা তাদের নবুয়তি প্রমাণ করার জন্য কি দিয়ে থাকেন? কিছু মুজিজা দিয়ে থাকেন। ঈসা আলাইহিস সালামকেও কিছু মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন যে মাটি দিয়ে তৈরি করা কোনো পাখি, এটাতে ফু দিলে এটা কি হয়ে যেত? জীবিত হয়ে উড়ে যেত। যে লোকটা জন্ম থেকে অন্ধ, তার চোখে হাত বুলিয়ে দিলে কি হয়ে যেত? জন্ম অন্ধ রোগ ভালো হয়ে যেত। যে লোকটা কুষ্ঠরোগী, তাকে তার শরীরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন যে কোনো মৃতকে কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে দাঁড়াও, এই কথা বললে মৃত মানুষ কি হয়ে যেত? মৃত জীবিত হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছিলেন? মুজিজা দিয়েছিলেন যে মানুষেরা কি খাবার খেয়ে এসেছে তার কাছে আসলে তিনি বলে দিতে পারতেন। সেই সাথে তার বাসায় কি খাবার রেখে এসেছে সেটাও তিনি বলে দিতে পারতেন। আল্লাহ তাআলা এই মুজিজাগুলো তাকে দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে নবী এবং রাসূলদের অনুসারী বেশি মানুষ হয় না। নবী এবং রাসূলদের অনুসারী কি? সত্যের অনুসারীদের সংখ্যা কি হয়? সব সময় কমই হয়। ঈসা আলাইহিস সালামের অনুসারীদের সংখ্যাও কমই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাগুলো দিয়েছেন। মুজিজাগুলো এরা স্বচক্ষে অবলোকন করেছে, নিজের চোখে বিষয়গুলো দেখেছে। দেখার পরেও বেশিরভাগ মানুষ ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি। ঈসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে তারা কষ্ট দিত। ঈসা আলাইহিস সালামকে শুধু কষ্ট দিত, নিজেকে কষ্ট দিত এরকম না, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের মাকে সহ গালিগালাজ করা শুরু করলো। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম এরপরও দাওয়াতি কাজ বন্ধ করেননি। আর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে নবীদের দ্বারা যে মুজিজা প্রকাশিত হয় অথবা আল্লাহর ওলিদের মাধ্যমে যে কারামত প্রকাশিত হয়, কারামতের মাধ্যমে অথবা নবীদের মুজিজার মাধ্যমে যারা বাতিল আছে তাদের ভিতরে কিছুটা ভয় হয়তো জাগ্রত হতে পারে, অথবা তারা সাময়িক এই মুজিজাগুলো দেখে তারা কিছু সাময়িক চুপ থাকতে পারে। কিন্তু ওই মুজিজা দেখে যে তারা হেদায়েত পেয়ে যায়, ব্যাপারটা কি না এরকম না, বরং হেদায়েত তারাই পায়
যারা হেদায়েতের জন্য চেষ্টা করে, আর আল্লাহ যাদের উপর কি করেন? রহমত নাজিল করেন। হেদায়েত তারাই পাবে যারা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে। হেদায়েতের উপর তারাই টিকে থাকতে পারবে যারা হেদায়েতের উপর টিকে থাকার জন্য চেষ্টা করবে। মনে করবেন না এই কথা যে আমরা আমাদের বাপদাদা মুসলমান, আমাদের মুসলমান নামটা হলো মুসলমানদের নাম, আমরা মসজিদে সালাত আদায় করি, আমরা আল্লাহর নামে পশু জবাই করি, আমরা কাবাকে কিবলা হিসেবে মানি, আমরা মুসলমান হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, এই ইমান কোনোদিন আমাদের ভিতর থেকে বের হবে না, এমনটা মনে করার সুযোগ নাই। বরং যে কোনো সময় মানুষ কি হয়ে যেতে পারে? গুমরাহ হয়ে যেতে পারে। যে এই মানুষটার ভিতরে ইমান আছে, এই মানুষটার ভিতর থেকে ইমানটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এরকম ঘটনা কোরআনে আল্লাহ নিজেও বর্ণনা করেছে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা। বলেন কি দোয়াটা কি বলেন? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া পড়েননি আল্লাহর কাছে? করেন এই দোয়া, রব্বানা লা তুজিগ কুলুবানা। হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়টাকে কি করবেন না? আপনি বক্র করে দিবেন না, গুমরা করে দিবেন না। বাদা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর, হেদায়েত দেওয়ার পর আমাদেরকে আপনি গুমরা করবেন না। হেদায়েত দেওয়ার পর আমাদের হৃদয়টাকে হেদায়েত থেকে ফিরিয়ে দিবেন না। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। আল্লাহ এই দোয়া শিখিয়েছেন নিজে। এই দোয়া না করলে হেদায়েতের উপর টিকে থাকা যাবে না। যে কোনো সময় মানুষ, যেই মানুষটা হেদায়েতের ভিতরে এসেছে, সেও হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। আর হেদায়েত পাওয়া এটা খুব কঠিন বিষয়, এটার জন্য চেষ্টা করতে হয়, আল্লাহর রহমত লাগে। তো ঈসা আলাইহিস সালামের যে বিভিন্ন মুজিজা ছিল, এই মুজিজা দেখার পর শুধু তো এইগুলো না, ঈসা আলাইহিস সালামের মুজিজার ভিতরে এটাও ছিল যে ঈসা আলাইহিস সালামের যারা হাওয়ারি ছিল, যারা অনুসারী ছিল, বা ঈসা আলাইহিস সালামের আশেপাশে যারা থাকতো, তাদের মধ্যে কিছু মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে এই আবদারও করেছিল যে মুসা আলাইহিস সালামের সময়ে আল্লাহ তাআলা আসমান থেকে কি খাবার নাজিল করেছিলেন? মান্না সালওয়া। মানে আমরা এটার স্বাদ কেমন এটা আমরা দেখতে চাই। এটা খাবার, এই খাবার খেতে কেমন লাগে, এটা কেমন মজাদার খাবার, এটা আমরা দেখতে চাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন, সেই সাথে বলে দিলেন এটা দেওয়ার পর কেউ যদি আবার আমার বিধান না মানে তাহলে কিন্তু কঠিন শাস্তি দেব। সেই সাথে আল্লাহ তাদেরকেও বিধান দিয়েছিলেন খাবার জমা করে রাখা যাবে না। আল্লাহ তাআলা মান্না সালওয়া নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিনের যে বিধান ছিল জমা করে রাখা যাবে না, যারা এটা মানেনি তাদেরকে আল্লাহ তাআলা শূকর এবং বানরে পরিণত করে দিলেন। শুধু দাউদ আলাইহিস সালামের সময়ে যে আপনার শূকর বানর হয়েছিল তাই না, ঈসা আলাইহিস সালামের সময়েও কিছু মানুষ শূকর এবং বানরে পরিণত হয়েছে। তবে মনে রাখবেন, আল্লাহর গজবের দ্বারা যাদের আকৃতি পরিবর্তন হয়, এরা পৃথিবীতে 3 দিনের বেশি বাঁচে না। এরা কি করে না? 3 দিনের বেশি পৃথিবীতে বাঁচে না, এর ভিতরে তারা ধ্বংস হয়ে যায়। তো ঈসা আলাইহিস সালামের এতগুলো মুজিজা দেখার পরেও হেদায়েতের অনুসারী হয়েছে, ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়েছে অল্প কিছু মানুষ। বেশিরভাগ মানুষ, ইহুদিরা তো তার কঠিন বিরোধিতায় লিপ্ত ছিল, আর এমনিতেও আর যারা আপনার ইহুদি ছাড়াও অন্য যারা ছিল তারাও ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়েছে, ব্যাপারটা এরকম নয়। তো যাই হোক, ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করতে 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 একটা পর্যায়ে আপনার ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করল। ঈসা আলাইহিস সালামকে তারা কিন্তু শান্তিতে থাকার জন্য দিত না। ঈসা আলাইহিস সালাম ওই সময় কি করতেন? তার মাকে সাথে, মারিয়াম আলাইহিস সালামকে সাথে নিয়ে বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাঠে, ওই বিভিন্ন জায়গায় এখানে সেখানে কিছুদিন, এই জায়গায় কিছুদিন, ওই জায়গায় কিছুদিন, এইভাবেই দিনকাল যাপন করতেন। আল্লাহর নবী হওয়ার পরেও তারা এত কষ্ট দিয়েছে ঈসা আলাইহিস সালামকে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম আপনার সিরিয়াতে গিয়েছিলেন। ওই সিরিয়ার বাদশাকে ইহুদিরা তারা কি করলো, যে ওই আপনার ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে উত্তেজিত করলো, এবং তারা যে কোনো পায় তারাই ঈসা আলাইহিস সালামকে তারা ওই আপনার হত্যা করার ষড়যন্ত্রে মেতে উঠলো। এরপর আপনার ঈসা আলাইহিস সালামের একটা ঘর ছিল যেখানে তিনি থাকতেন। এই ঘরে যখন ঈসা আলাইহিস সালাম মানে তার কিছু হাওয়ারি সহ, সঙ্গী সহ 12 জন অথবা 17
15 জন, বিভিন্ন মত আছে, অল্প কিছু মানুষ এদেরকে সহ এখানে ঘরে অবস্থান করতেছেন। এমত অবস্থায় আপনার কি করলো, ঈসা আলাইহিস সালামের ঘরটাকে ঘেরাও করে ফেললো সরকারি লোকেরা, সেই সাথে ইহুদিরা, এবং ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করলো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে ওই ঘরের উপর দিয়ে একটা ছিদ্র করলেন, ছিদ্র হঠাৎ করে একটা ছিদ্র হলো, এখান থেকে আলো ভিতরে ঢুকলো। ঈসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। ওই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা তাকে আসমানে কি করলেন, উঠিয়ে নিলেন। আর কিছু তিনি বলতে পারেন না, ওই আসমান উঠিয়ে নিলেন, এতটুকু আমাদের জানা আছে। আর একজন মানুষকে এটা নিয়ে একটু মতবিরোধ আছে, যে কোনো তাফসিরে আসছে এরকম যে ঈসা আলাইহিস সালামের যে 12 জন হাওয়ারি এখানে ছিল, ঈসা আলাইহিস সালাম এই জায়গায় বলেছিলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যেই মানুষটা যে এমন চাইবে যে আল্লাহ তাআলা আমাকে এখান থেকে নিরাপদে এখান থেকে সরিয়ে ফেলবেন, আর আমার আকৃতিটা তার আকৃতিটাকে আমার আকৃতির মতো করে দিবেন, তারা আমার পরিবর্তে এই মানুষটাকে তারা নিয়ে যাবে, ওই ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে, এই কষ্টটা স্বীকার করবে। তোমাদের মধ্যে এরকম কেউ আছে কি? যদি কেউ এই কষ্টটা স্বীকার করতে পারে তাহলে সে জান্নাতে আমার বন্ধু হিসেবে সে থাকবে। সেই হিসাবে হাওয়ারিদের মধ্যে একজন রাজি হলো, তার চেহারা এরকম হয়ে গেল। এটা একটা বর্ণনা। আর আরেকটা বর্ণনা হলো যে ইহুদিরা এবং সরকারি লোকেরা যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার ঘরটা ঘেরাও করেছিল, সেখান থেকে একজন হতভাগা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকার পর আল্লাহ তাআলা তো ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন, আর এই যে লোকটা ঘরের ভিতরে ঢুকেছিল তার চেহারাটাকে আল্লাহ তাআলা কি করলেন, ঈসা আলাইহিস সালামের মতো আকৃতির মতো করে দিলেন। পরে ওই তারা এই লোকটাকে কি করলো, শুলিতে চড়ালো, তাকে হত্যা করলো। এই ঘটনা ঘটেছে যেটা আল্লাহ নিজে কোরআনে বলেছেন। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করেনি, ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতেও চড়ায়নি, বরং আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন, তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আর এটা আমরা মুসলিমরা বিশ্বাস করি, কারণ কিয়ামতের আগে যে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন। তাহলে ঈসা আলাইহিস সালামের যে এই যে ঘটনাগুলো আমরা বললাম, এখান থেকে এই বিষয়টা বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম তিনি অলৌকিকভাবে আসছেন। আল্লাহ তাআলা তার মাকে ফেরেশতা পাঠিয়ে মানব আকৃতিতে পাঠিয়ে সাহায্য করেছেন, বা তিনি সদ্য ভূমিষ্ঠ অবস্থায় কথা বলেছেন। শুধু এইগুলোই ছিল না, বরং আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়েছিলেন, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব, সেই দায়িত্ব তিনি কি করেছেন, পালন করেছেন, হুবহু তিনি পালন করেছেন। সেই সাথে আমরা এটাও বুঝতে পারলাম, মুজিজা যে দেওয়া হয়েছিল, মুজিজার মাধ্যমে মানুষকে আসলে সাময়িক চুপ করানো যায়, কিন্তু মুজিজার মাধ্যমে মুজিজা দেখে যে মানুষ সবাই হেদায়েত পেয়ে যায়, ব্যাপারটা কি নয়, এরকম নয়। বরং হেদায়েতের জন্য আল্লাহর সাহায্য দরকার, আল্লাহর কাছে দোয়া করা দরকার। আর যারা হেদায়েতের অনুসারী আছে তাদেরও আল্লাহর কাছে হেদায়েত চাওয়া দরকার, হেদায়েতের উপর অটল থাকার জন্য দোয়া করা দরকার, গুমরাহি থেকে বাঁচার জন্য দোয়া করা দরকার। আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন, আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহ নিজে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে আপনি সহজ সরল রাস্তা দেখান, যেই রাস্তায় নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ চলেছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককার বান্দাগণ যেই রাস্তায় চলেছেন সেই রাস্তা আমাদেরকে দেখান। আর ইহুদি যাদের উপর গজব নাজিল করেছেন, খ্রিস্টান যারা পথভ্রষ্ট তাদের রাস্তা, এবং ইহুদিদের স্বভাব, খ্রিস্টানদের স্বভাব যাদের ভিতরে আছে তাদের রাস্তা আমাদেরকে দেখায়েন না। ইহুদিদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করার পিছনে কিন্তু বহু কারণ। এরা ওয়াদা ভঙ্গ করত, নবীদেরকে হত্যা করত, মিথ্যা অপবাদ দিত, আল্লাহ তাআলার যে ওই বিধান, তারা আল্লাহ তাআলার হক এরা মানতো না, বরং তারা বলতো কি, আরে আমাদের মন এটা বুঝে না। আল্লাহর দিনের দিকে দাওয়াত দিনে কি বলতো, আমরা এগুলো বুঝি না, আমাদের মনের ভিতরে পর্দা আছে, এরকম বিভিন্ন কথাগুলো বলতো। অনেকগুলো অন্যায়, যেই অন্যায়ের অনেক অন্যায় আমাদের ভিতরে আছে, আমাদেরকে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যাতে আল্লাহর কাছে হেদায়েত চাইতে পারি, আমরা যাতে হেদায়েতের উপর অটল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।